এটাই সেটা, এটাই ওটা, ইনি তিনি, এরকম ধরনের যে লাইনগুলো, এগুলোকে ইংলিশে বলা হয় ক্লেভ সেন্টেন্সেস। এই ক্লেভ সেন্টেন্সেসের মধ্যে যখন প্যাসিভের অ্যাপ্লাই হয় তখন সেটা কীরকম দেখতে লাগে, এই লাইনগুলো বানানোর প্রসেসটাই বা কী ইত্যাদি রকম বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আজকে আমি আরও একটা ক্লেভ সেন্টেন্সের উপরে ভিডিও নিয়ে। তোমরা দেখো ভিডিওটার মধ্যে দিয়ে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার তোমরা শিখতে পারবে, যেটার মাধ্যমে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন বানানো অনেক ইজি হয়ে যাবে। দেখো খুবই সাধারণ বিষয়, এবং এখানে আমরা এই ক্লেভ সেন্টেন্সের যে প্যাসিভ ফরম্যাটটা সেটা কীরকম ইন্টারেস্টিং লাগে, লাইনগুলোর চেঞ্জের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাবো। প্রথমে কি বলা হচ্ছে, এটি সেই পুরস্কার যা কমিটির দ্বারা তাকে দেওয়া হয়েছিল। এটি সেই পুরস্কার যা কমিটির দ্বারা তাকে দেওয়া হয়েছিল, এখানে এমন একটা সেন্স আসছে, জোর দেয়া ব্যাপার হচ্ছে, এটি সেই পুরস্কার, অন্যটা নয়। এরকমভাবে বাংলায় আমরা তখন বলি যখন এই জোরটা দিয়ে বোঝাতে চাই যে এটাকেই ফোকাস করো, এরকম সেন্সে। ইংলিশে আমরা এই ধরনের ক্ষেত্রে যে ধরনটা অ্যাপ্লাই করি সেটা আমরা ইটের ব্যবহার খুব লক্ষ্য করি। শুরুতে লিখব ইট, এটি সেই পুরস্কার, ইট ইজ দ্য প্রাইজ, ইট ইজ দ্য প্রাইজ, এটি সেই পুরস্কার বা এটি হয় সেই পুরস্কার যা, দ্যাট কমিটির দ্বারা তাকে দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ গিভেন, দ্যাট ওয়াজ গিভেন, কারোর দ্বারা কাউকে দেওয়া হয়েছিল, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হয়ে গেল, তাই জন্য ওয়াজের ব্যবহার হলো আর আসলো ভার্বের থার্ড ফর্ম। গিভ মানে দেওয়া, সেই গিভ থেকে হয়ে গেল গিভেন। ইট ইজ দ্য প্রাইজ দ্যাট ওয়াজ গিভেন, কাকে দেওয়া হয়েছিল, তাকে, তাহলে টু হিম, কার দ্বারা, বাই দিয়ে লিখতে হবে, যার দ্বারা সেটা হলো কমিটি, তাহলে বাই দ্য কমিটি, বাই দ্য কমিটি হলো বাই দ্য কমিটি। তাহলে এখানে আমরা দেখলাম ক্লেভ সেন্টেন্সে ইট যে ব্যবহার হলো, এই ইটের কিন্তু কোনো অর্থ থাকলো না। ইটের কি অ্যাকচুয়ালি অর্থ এখানে দাঁড়ালো, কোনো মিনিং নেই। ইট অ্যাকচুয়ালি এখানে যে জন্য ব্যবহার হয়েছে সেটা হলো দ্য প্রাইজ, কিন্তু প্রাইজটাকে জোর দেওয়ার জন্য ইটকে অ্যাপ্লাই করা হলো। তো এই যে বিশেষ ধরনের স্ট্রাকচার, এটাকেই বলা হয় ক্লেভ সেন্টেন্স। এই ক্লেভ সেন্টেন্সের মধ্যে আমরা যে লাইনটা দেখতে পেলাম, এখানে আবার এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি এই অংশটার ভিতরে আছে প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভের স্ট্রাকচার খুব ব্রডলি লক্ষ্য করা যাচ্ছে। তো ইট ওয়াজ গিভেন টু হিম বাই দ্য কমিটি। পরের লাইনটা দেখো, এটি সেই চিত্রকর্ম যা 10 লক্ষ ডলারের বিক্রি হয়েছিল। এটি সেই চিত্রকর্ম, অন্য কোনোটা নয়, এটাই সেই চিত্রকর্ম। তো সেই সেন্সে একই প্রসেসে এখানে লিখতে হবে ইট দিয়ে, এটি সেই চিত্রকর্ম, তো লিখতে হবে ইট ইজ দ্য পেইন্টিং, ইট ইজ দ্য পেইন্টিং, এটি সেই চিত্রকর্ম যা 10 লক্ষ ডলারে বিক্রি হয়েছিল, যা 10 লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। যা সেন্সে দ্যাট লিখবো, আগে যেরকম হলো দ্যাট ওয়াজ, বিক্রি হয়েছিল মানে সেল থেকে সোল্ড, দ্যাট ওয়াজ সোল্ড, 10 লক্ষ ডলারে বিক্রি হয়েছিল, দ্যাট ওয়াজ সোল্ড ফর, বলে 10 লক্ষ ডলার, এক কথা আমরা মিলিয়ন বলতে পারি, সোল্ড ফর $1 মিলিয়ন, মিলিয়ন ডলার। নিঃসন্দেহে খুব দারুণ পেইন্টিং হবে। যাই হোক, ইট ইজ দ্য পেইন্টিং দ্যাট ওয়াজ সোল্ড ফর $1 মিলিয়ন। এই যে লাইনটা এখানে দেখো, দ্যাট ওয়াজ সোল্ড মানে কারোর দ্বারা বিক্রি হয়েছিল, কেউ না কেউ ওটা কিনেছিল এবং কেউ না কেউ ওটা বিক্রি করেছিল। তো কারোর দ্বারা কাজটা হয়েছিল বলে এই জায়গাটাতে প্যাসিভের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এখানে হয়েছে ইট ইজ দ্য পেইন্টিং, মানে ইট এখানে পেইন্টিংকে পয়েন্ট করছে। পেইন্টিং এর পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র জোর দেওয়ার জন্য। পরেরটা, সভায় যে আলোচনা করা হয়েছিল তা ছিল নতুন নীতি, মানে এক কথায় নতুন নীতি সভায় আলোচনা হয়েছিল, কিন্তু যা আলোচনা হয়েছিল এরকম ভাবে বলার মধ্যে দিয়ে জোরটা দেওয়া হয়েছে। তো সেই সেন্সে আমরা যখন লাইনটা লিখব, এখানে আমরা WH ওয়ার্ডের ব্যবহার করতে পারি। হোয়াট একটা ক্লেভ সেন্টেন্স করতে সাহায্য করে। সেখানে প্রথমে আমি যদি হোয়াট লিখে দিই, এবার যা আলোচনা হয়েছিল মানে কারোর দ্বারা আলোচনা হয়েছিল, তো এখানে আলোচনা করা হয়েছিল এটা হলো প্যাসিভ, যেটা আমরা এখানে শুরুতে করব। তো হোয়াট ওয়াজ ডিসকাসড যদি এরকম ভাবে বলি, তাহলে অবশ্যই আমি প্যাসিভের স্ট্রাকচার অ্যাপ্লাই করে দিলাম শুরুতে। হোয়াট ওয়াজ ডিসকাসড কোথায় হয়েছিল না সভায়, তার মানে অ্যাট দ্য মিটিং, এটা বলবো অ্যাট দ্য মিটিং। এরপরে কি করব, লেখা আছে দেখো, তা ছিল নতুন নীতি। তো হোয়াট ওয়াজ ডিসকাসড অ্যাট দ্য মিটিং, এই টোটাল ব্যাপারটা হলো তা, এই জিনিসটা কি ছিল নতুন নীতি, ওয়াজ দ্য নিউ পলিসি, was the new policy
হলো। তাহলে এই অংশটার মধ্যে দেখতে পেলাম প্যাসিভ হলো এবং দেখতে পেলাম হোয়াটের ব্যবহারটা এখানে হয়েছে। তো এক কথায় যদি লাইনটা বলতে হয় তাহলে মূল বিষয়টা এরকম, দ্য নিউ পলিসি ওয়াজ ডিসকাসড অ্যাট দ্য মিটিং, এইটা ব্যাপার। কিন্তু সেটা না বলে এটাকে ঘুরিয়ে হোয়াট ওয়াজ ডিসকাসড অ্যাট দ্য মিটিং ওয়াজ দ্য নিউ পলিসি, এরকমভাবে ঘুরিয়ে বলা হলো। এর মধ্যে দিয়ে একটা জোর দেওয়া হয়। তাই ক্লেভ সেন্টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে রাখবে। তোমরা যদি এখনও এই রিলেটেড ম্যাটারে বুঝে মানে এরকম ফিল করো কনফিউশন হচ্ছে, তাহলে এই ভিডিওটা তো অবশ্যই দেখো এবং এর সাথে সাথে আরও অনেক ভিডিও আমি ক্লেফটের উপরে করেছি, সেগুলো দেখে নিও। আমি কমেন্ট সেকশন লিঙ্কটা দিয়ে রেখেছি। যাই হোক, ডাক্তার যা সুপারিশ করেছিলেন তা ছিল সম্পূর্ণ বিশ্রাম। ডাক্তার যা সুপারিশ করেছিলেন তা ছিল সম্পূর্ণ বিশ্রাম, মানে এক কথায় ডাক্তার সম্পূর্ণ বিশ্রাম সুপারিশ করেছিলেন। সেটা না বলে এখানে যা সুপারিশ করেছিলেন এরকমভাবে বলা হলো। তো এই সেন্সে লাইনটা আগের মতনই আমরা লিখতে পারি। তো লিখবো হোয়াট এই যে ডাক্তার সুপারিশ করেছিলেন এটা আমরা প্যাসিভ করে লিখতে পারি। হোয়াট ওয়াজ রিকমেন্ডেড, হোয়াট ওয়াজ এরকম ভাবে লেখা যেতে পারে, যেটা প্যাসিভ হয়ে যাবে। হোয়াট ওয়াজ রিকমেন্ডেড বাই দ্য ডক্টর, হোয়াট ওয়াজ রিকমেন্ডেড বাই দ্য ডক্টর, যা ডাক্তার সুপারিশ করেছিল বা ডাক্তারের দ্বারা যা সুপারিশ করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ বিশ্রাম। তো তা ছিল, ছিল অর্থে ওয়াজ লিখবো, তা সেন্সটা লিখতে হবে না কারণ টোটাল পার্টটাই তা বোঝাচ্ছে। ওয়াজ আ সম্পূর্ণ বিশ্রাম মানে কমপ্লিট রেস্ট, সেটা লিখতে হবে, কমপ্লিট রেস্ট হলো। হোয়াট ওয়াজ রেকমেন্ডেড বাই দ্য ডক্টর ওয়াজ আ কমপ্লিট রেস্ট। তাহলে হোয়াট এখানে আরেকবার WH ক্লেফটের ব্যবহারটা দেখতে পাচ্ছি এবং ওয়াজ রেকমেন্ডেড এই অংশটা আমরা প্যাসিভ করে দিয়েছি বাই দ্য ডক্টর বলে। ওকে, পরেরটা দেখো কি বলছে, যা প্রয়োজন ছিল তা হলো একটু উৎসাহ, যা প্রয়োজন ছিল তা হলো একটু উৎসাহ। এই অংশটার মধ্যে আমরা এরকম ভাবে অল ব্যবহার করে লাইনটাকে লিখতে পারি। তাহলে লাইনটা এরকম ভাবে বলতে হবে, যা প্রয়োজন ছিল তার মানে অল দ্যাট ওয়াজ প্রয়োজন ছিল, তাহলে প্রয়োজন অর্থে নিড, সেখান থেকে নিডেড, কারোর দ্বারা প্রয়োজন ছিল। অল দ্যাট ওয়াজ নিডেড, যা কিছু প্রয়োজন ছিল সেটা কি, তা হলো একটু উৎসাহ। ওয়াজ আ লিটল বলতে পারি আমরা উৎসাহ একটু অর্থে, আ লিটল উৎসাহ মানে এনকারেজমেন্ট। হলো ওয়াজ আ লিটল এনকারেজমেন্ট, অল দ্যাট ওয়াজ নিডেড ওয়াজ আ লিটল এনকারেজমেন্ট। তো এই যে লাইনটা এখানে ব্যবহার করলাম আমরা, অলের ব্যবহার করলাম, এই অল দিয়েও আমরা ক্লেভ সেন্টেন্সের স্ট্রাকচার হতে দেখি। বেসিক্যালি অলের কিন্তু এখানে কোনো গুরুত্ব নেই, মোট কথা এইটাই যে একটু এনকারেজমেন্টের প্রয়োজন ছিল, আর লিটল এনকারেজমেন্ট ওয়াজ নিডেড, এইটাই হচ্ছে মেন কথা। কিন্তু সেটাকে ঘুরিয়ে অল দ্যাট করে করা হলো যাতে করে জোরটা দেওয়া যায়। এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা প্যাসিভ স্ট্রাকচার হয়েছে, ওয়াজ নিডেড, সিম্পল পাস্টে প্যাসিভ হয়েছে ওয়াজ বা ওয়্যার এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। তারপরটা দেখো, তারই দ্বারা কবিতাটি লেখা হয়েছিল, তারই দ্বারা কবিতাটি লেখা হয়েছিল। এই অংশটা তারই দ্বারা সেন্সে ইট ওয়াজ বাই হার এরমভাবে বলতে পারি, লেখা যাক। এই স্ট্রাকচারগুলো খুব ইন্টারেস্টিং, অবশ্যই এরমভাবে লাইন তোমরা বানিও। ইট ওয়াজ বাই হার, তারই দ্বারা, ইট ওয়াজ বাই হার কবিতাটি লেখা হয়েছিল। ইট ওয়াজ বাই হার দ্যাট কবিতাটি, দ্য পোয়েম লেখা হয়েছিল। তাহলে সিম্পল পাস্টে ওয়াজ, রাইট থেকে রাইটের থার্ড ফর্ম কি হবে, ওয়াজ রিটেন, রাইট ভার্বের থার্ড ফর্ম ওয়াজ রিটেন। ইট ওয়াজ বাই হার দ্যাট দ্য পোয়েম ওয়াজ রিটেন, ইট ওয়াজ বাই হার দ্যাট দ্য পোয়েম ওয়াজ রিটেন। তাহলে এই যে ওয়াজ এখানে ব্যবহার হলো ইট ওয়াজ, এই ইট ওয়াজ পার্টটা হলো এক্সট্রা অংশ, এটার কোনো প্রয়োজন ছিল না। এক কথায় কবিতাটি তার দ্বারা লেখা হয়েছিল, বলা যেতে পারতো এরকমভাবে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, কিন্তু সেটা না বলে এখানে লাইনটা ইট ওয়াজ বাই হার এরকমভাবে বলা হচ্ছে। এটার মাধ্যমে আমরা যেমন লাইনটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করছি, আবার তার সাথে সাথে লাইনটা অবশ্যই একটা কোথাও না কোথাও এমফ্যাসিস বা জোরটাকে বোঝাচ্ছে এই ইট ক্লেফটের মাধ্যমে। এবং এখানে দেখতে পেলাম আমরা যে প্যাসিভ স্ট্রাকচার আসলো, ওয়াজ রিটেন। যাই হোক, পরেরটা এসো, বৃষ্টির দ্বারা যা বিলম্বিত হয়েছিল তা হলো উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আমরা WH ক্লেফট ব্যবহার করতে পারি, অর্থাৎ হোয়াট দিয়ে। তো লেখা যেতে পারে যা বিলম্বিত হয়েছিল, হোয়াট ওয়াজ ডিলেড, এরমভাবে লেখা যেতে পারে লাইনটা। হোয়াট ওয়াজ ডিলেড মানে এখানটাতে আমরা প্যাসিভ করে দিলাম, হোয়াট ওয়াজ ডিলেড, হোয়াট ওয়াজ ডিলেড যা বিলম্বিত হয়েছিল। হোয়াট ওয়াজ ডিলেড কার দ্বারা, বাই বৃষ্টির দ্বারা, দ্য রেইন
by the rain was, what was delayed by the rain, বৃষ্টির দ্বারা যা বিলম্বিত হয়েছিল তা হলো উদ্বোধনী অনুষ্ঠান। was, তা হলো উদ্বোধনী অনুষ্ঠান, was the opening ceremony, opening ceremony, was the opening ceremony। WH what এর ব্যবহার এখানে হয়েছে। পরেরটা, আকাশে যা দেখা গিয়েছিল তা ছিল একটি উজ্জ্বল আলো। আকাশে যা দেখা গিয়েছিল তা ছিল একটি উজ্জ্বল আলো। all that was, এরকম ভাবে লিখতে পারি, all that was seen, দেখা গিয়েছিল, কারোর দ্বারা দেখা গিয়েছিল, তাই প্যাসিভ হয়ে গেল। all that was seen was এবং তারপরে V3, একই স্ট্রাকচার সব জায়গায় দেখেছি আমরা। তো all that was seen কোথায়? আকাশে, in the sky was, সেটা কি ছিল? একটি উজ্জ্বল আলো, was a bright light, all that was seen in the sky was a bright light। তো এই যে লাইনটা এখানে আমরা অল স্ট্রাকচার দেখতে পেলাম, মোটমাট কথাটা তাহলে কি? a bright light was seen in the sky, এই হলো বিষয়টা। কিন্তু all that was করা হলো, তাহলে প্যাসিভ স্ট্রাকচারের সাথে আমরা ক্লেফট স্ট্রাকচারকে মিক্স করে লাইনটা করতে পারলাম। দেখতে পেলাম এখানে বিভিন্ন জায়গায় কোথাও অল হয়েছে, কোথাও WH what হয়েছে, কোথাও আমরা ইট এর ব্যবহার হতে দেখতে পেলাম। তো এরকম বিভিন্ন রকম স্ট্রাকচার অ্যাপ্লাই করে ক্লেফট সেন্টেন্সেস তোমরাও বানাও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।